বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই অভিযুক্ত দুইজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। ধৃত দুই দুষ্কৃতীর নাম সামিউল্লাহ ও আব্দুল শেখ। তাদের বাড়ি বিহারের কাঠিয়ার জেলার আবাদপুর থানার অন্তর্গত বিলুয়া এলাকায়। উল্লেখ্য, চলতি মাসের 6 তারিখে সন্ধ্যে 7টা নাগাদ স্বর্ণকার কোমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতে তেঁতুল চক বিছটের মধ্যবর্তী এলাকায় হঠাৎই একদল দুষ্কৃতী তাকে আক্রমণ করে। জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য সৃষ্ট এলাকা জুড়ে। তারপর বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশি চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অবশেষে ঘটনা 15 দিন পর বিহারের কাঠিয়ার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে ওই ঘটনায় দুইজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেপ্তার করার পর দুইজন দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বলে সূত্রের খবর। জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করেছেন তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্সের কর্মকর্তারা। হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক পবন কেডিয়া বলেন, বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ছিলাম। পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেপ্তার করেছে। ধন্যবাদ জানায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজম সহ তদন্তকারী পুলিশ কর্তাদের। তবে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও সামগ্রী উদ্ধার হলে আরও খুশি হব। আমাদের এলাকাটা হচ্ছে বিহার বর্ডার এলাকা। বিহার সীমান্তনে যে কিছুদিন আগে একজন স্বর্ণ ব্যবসার টাকা ছিনতাই করা হয়েছিল, সেটা আমাদের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও জেলা প্রশাসনের চাপে সেভাবে উদ্ধার করেছে, দুজনকে গ্রেপ্তার করেছে। খুব ভালো লাগছে আজকে শুনতে এই জিনিসটা। ধন্যবাদ জানাই আমাদের আইসি সাহেবকে, যে খুব নিজের প্রচেষ্টা দেখিয়ে বিহার থেকে দুজন দুষ্কৃতীকে ধরেছে। আর আমরা এটাই চাইছি, প্রশাসনের কাছে অনুরোধ করছি যে টাকাটা যে ছিনতাই হয়েছে সেটাকে উদ্ধার করে দিলে আমরা খুব ভালোভাবে প্রশাসনের প্রতি খুশি থাকবো। প্রশাসন এরকম যদি কাজ করতে থাকে তাহলে আমাদের ব্যবসায়ীরা নিরাপত্তাতে ব্যবসা ভালোভাবে করতে পারবে। তো আর কিছু যে সোনাগুলো ছিল, সোনা ওগুলো যদি উদ্ধার করে দিতে পারে প্রশাসন তাহলে আর খুব ভালো হবে। তাহলে ব্যবসায়ীদের প্রতি প্রশাসনের যে একটা সমস্যা হয়েছিল, যে বিশ্বাস করতে পারছিল, সেই জিনিসটা বিশ্বাস করতে পারবে, প্রশাসনের উপরে আস্থা রাখতে পারবে যে না প্রশাসন আছে, আমরা সুচিন্তায় ব্যবসা করতে পারবো। ধন্যবাদ আমাদের আইসি সাহেবকে, খুব উনি কাজ করছেন এখন, যেটা বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে পুরো জেলা জুড়ে আমরা ডেপুটেশন দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সরকারি লিপি প্রদান করেছি। যাই হোক, আইসি এখন সাহেব কাজ করছেন। আরও এইভাবে কাজ করতে গেলে ব্যবসায়িকরা ভালোভাবে ব্যবসা করতে পারবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।